আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। দেশ জুড়ে শুরু হয়েছে শীতল হাওয়া, বাড়তে শুরু করেছে শীতের তীব্রতা। শেষ রাত থেকে সকাল পর্যন্ত একাধিক জেলায় দেখা মিলছে ঘন কুয়াশারও। এছাড়া ডিসেম্বরের শেষ দিকে এবং জানুয়ারির প্রথম দিকে রংপুর, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, ঢাকা, খুলনা বিভাগে বেশ কয়েকটি জেলাতে এই বছরের প্রথম তীব্র শৈত্যপ্রবাহ আসতে চলেছে। তো আজ 16 ডিসেম্বর মঙ্গলবার এবং আগামীকাল 17 ডিসেম্বর বুধবার কেমন থাকতে চলেছে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে শেষ রাত থেকে সকালের মধ্যে ঘন কুয়াশা দেখা মিলতে পারে এবং কোন কোন জেলাগুলোতে তীব্র শীতের আমেজে দেখা মিলতে পারে এবং আগামী 10 দিনের মধ্যে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে কোনো শৈত্যপ্রবাহের আশঙ্কা রয়েছে কিনা এবং কোন কোন জেলাগুলোতে তীব্র শীত এবং কোন কোন জেলাগুলোর আকাশ মেঘলা থাকতে পারে। তো এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন, আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে সর্বপ্রথম খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরের পর যেমন সরাসরি ইউরোপিয়ান যে মেঘের বার্তা রয়েছে সেখান থেকে 16 ডিসেম্বর মঙ্গলবার ভোর 5টার দিকে চলে আসলাম। আসার পর দেখতে পাচ্ছি যে এখানে রংপুর বিভাগের কুড়িগ্রাম, গাইবান্ধা, তারপর রয়েছে ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, এরপর রয়েছে মাধান, কিশোরগঞ্জ, সুনামগঞ্জ এই অঞ্চলে কোথাও কোথাও শেষ রাত থেকে সকালের মধ্যে হালকা থেকে মাঝারি ধরনের ঘন কুয়াশা দেখা মিলতে পারে। এছাড়া চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান, বিলাইছড়ি এই অঞ্চলে কোথাও কোথাও শেষ রাত থেকে সকালের মধ্যে হালকা থেকে মাঝারি ঘন কুয়াশা দেখা মিলতে পারে। তাছাড়া খুলনা, বরিশাল, ঢাকা, রাজশাহী এই অঞ্চলের আকাশ সকালের দিকে বেশ খানিকটা পরিষ্কার থাকতে পারে, সেই রকম মেঘলা আকাশ এবং ঘন কুয়াশা দেখা নাও মিলতে পারে। এছাড়া দেখতে পাচ্ছি কলকাতা, খড়গপুর, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা, জামশেদপুর, তারপর রয়েছে মালদহ ও তারপর রয়েছে মুর্শিদাবাদ, কৃষ্ণনগর এই অঞ্চলের আকাশ কিন্তু বেশ খানিকটা পরিষ্কার থাকতে পারে, সেই রকম মেঘলা আকাশ এবং ঘন কুয়াশার দাপট সেই রকম দেখা যাচ্ছে না সকালের দিকে। এবং আপাতত বঙ্গোপসাগর স্বাভাবিক রয়েছে, কোনো ঘূর্ণিঝড়, কোনো নিম্নচাপ নেই, তাই আপনারা যারা মৎস্যজীবীরা রয়েছেন তারা সমুদ্রে যেতে পারেন, কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। এরপর আমরা দেখতে পাচ্ছি সকাল 10টার দিকে চলে আসলাম। আসার পর দেখতে পাচ্ছি যে দেশের সবকটি জেলার আকাশ কিন্তু বেশ খানিকটা পরিষ্কার রয়েছে, অর্থাৎ ক্লিয়ার আকাশ রয়েছে, রোদের উপস্থিতি রয়েছে। এরপর বেলা 11টা থেকে একেবারে বিকেল 5টা পর্যন্ত দেশের 8 বিভাগের 64 জেলাতে রোদের উপস্থিতি থাকতে পারে। কোথাও সেরকম মেঘলা আকাশ এবং ঘন কুয়াশা সেরকম দেখা মিলছে না, তবে যে ঘন কুয়াশা দাপট ছিল সেটা কিন্তু সকাল 10টা থেকে কেটে যেতে পারে। তারপর সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত দেশের 8 বিভাগের 64 জেলাতে রোদের উপস্থিতি থাকতে পারে। তাছাড়া গোটা পশ্চিমবঙ্গ এবং উত্তরবঙ্গ, আসাম, মেঘালয় সবকটি জেলার আকাশ অনেকটা পরিষ্কার থাকতে পারে। তাই আপনারা যারা রোদের কাজগুলো করছেন সেগুলো নিরাপদভাবে করতে পারেন, কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। তারপর 17 ডিসেম্বর বুধবার সকালের দিকে চলে আসলাম। আসার পর দেখতে পাচ্ছি যে এখানে সুনামগঞ্জ, নেত্রকোনা, ময়মনসিংহ, মাধান, সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট এই অঞ্চলে কোথাও কোথাও শেষ রাত থেকে সকালের মধ্যে হালকা থেকে মাঝারি ধরনের ঘন কুয়াশা দেখা মিলতে পারে। তাছাড়া রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, রংপুর বিভাগের আকাশ কিন্তু অনেকটা পরিষ্কার থাকতে পারে সকালের দিকে। তাছাড়া দেখতে পাচ্ছি কলকাতা, খড়গপুর, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা, তারপর চট্টগ্রাম বিভাগের সবকটি জেলার আকাশ কিন্তু 17 ডিসেম্বর বুধবার অনেকটাই পরিষ্কার থাকতে পারে, সেরকম মেঘ বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই এবং ঘন কুয়াশারও দাপটও এরকম দেখা যাচ্ছে না। এরপর ভারতের ত্রিপুরা রাজ্যের আগারতলা, আমবাসা, উদয়পুর, শিলচর এই অঞ্চলের আকাশও অনেকটা পরিষ্কার থাকতে পারে 17 ডিসেম্বর বুধবার সকালের দিকে। তারপর সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত দেশের 8 বিভাগের 64 জেলাতে রোদের উপস্থিতি থাকতে পারে। এতে করে যারা রোদের কাজগুলো করছেন সেগুলো নিরাপদভাবে করতে পারেন, কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। একই সঙ্গে গোটা পশ্চিম বাংলার আকাশ কিন্তু অনেকটা পরিষ্কার থাকতে পারে, সেরকম ঘন কুয়াশা এবং মেঘলা আকাশে কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। তারপর 18 ডিসেম্বর বৃহস্পতিবার ভোর 5টা দিকে চলে আসলাম। আসার পর দেখতে পাচ্ছি রংপুর, ময়মনসিংহ, সিলেট এই অঞ্চলে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের ঘন কুয়াশা দেখা মিলতে পারে। আর বাকি যে জেলাগুলো রয়েছে সবকটি জেলার আকাশ অনেকটা পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে গোটা পশ্চিমবঙ্গের আকাশ অনেকটা পরিষ্কার থাকতে পারে।
তারপর 20 ডিসেম্বর শনিবার চলে আসলাম, আসার পর দেখতে পাচ্ছি দেশের আকাশে কিন্তু ঘন কুয়াশা দাপট কিছুটা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে আগামী 20 ডিসেম্বর থেকে। তারপর 21 ডিসেম্বর চলে আসলাম, দেখতে পাচ্ছি যে দেশের উত্তর পশ্চিম অঞ্চলে যে ঘন কুয়াশা রয়েছে সেটা কিন্তু বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। তারপর 22 থেকে 23 ডিসেম্বর দেশের মধ্যে একটি কুয়াশা বেল্ট আসতে পারে, তবে সেই কুয়াশা বেল্ট কতটা শক্তিশালী হতে পারে সেটা আপনাদেরকে পরবর্তীতে জানানো হবে। এরপর যে আপনাদেরকে ইউরোপিয়ান যে তাপমাত্রা মডেল রয়েছে সেখান থেকে জানানোর চেষ্টা করব আজ রাতে কত ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে। তো আপনাদেরকে রাত 3টার দিকে নিয়ে আসলাম, আসার পর দেখতে পাচ্ছি এখানে সর্বনিম্ন তাপমাত্রা দেখা যাচ্ছে পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 13 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ডকৃত হতে পারে। তাছাড়া রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, সিংড়া, বগুড়া, সিরাজগঞ্জ, পাবনা এখানে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে প্রায় 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। তাছাড়া শালকুপা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, যশোর, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, বাগেরহাট এই অঞ্চলে কোথাও কোথাও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে প্রায় 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। এছাড়া রাজধানী ঢাকা, কাপাসিয়া, কিশোরগঞ্জ, নাগারপুর, ফরিদপুর, মাদারীপুর এই অঞ্চলে কোথাও কোথাও সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ডকৃত হতে পারে 16 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। তাছাড়া ময়মনসিংহ, সিলেট বিভাগের কোথাও কোথাও সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ডকৃত হতে পারে 15 থেকে 16 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। এবং গোটা পশ্চিমবঙ্গের তাপমাত্রা সর্বনিম্ন থাকতে পারে প্রায় 15 থেকে 16 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। এবং চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বিলাইছড়ি, কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, সন্দ্বীপ, হাতিয়া এই অঞ্চলে কোথাও কোথাও সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ডকৃত হতে পারে প্রায় 17 থেকে 18 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। এবং ভারতের ত্রিপুরা রাজ্যের আগারতলা, আমবাসা, উদয়পুর এই অঞ্চলে কোথাও কোথাও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 15 থেকে 16 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। এরপর দিনের সর্বোচ্চ তাপমাত্রা দেখবো, আমরা দেখতে পাচ্ছি যে দুপুর 2টার দিকে চলে আসলাম, আসার পর দেখতে পাচ্ছি রংপুর, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল এই অঞ্চলে কোথাও কোথাও সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ডকৃত হতে পারে প্রায় 25 থেকে 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। এবং চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বিলাইছড়ি, আমবাগান এই অঞ্চলে কোথাও কোথাও সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে প্রায় 25 থেকে 28 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, অর্থাৎ দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে। এরপর 17 ডিসেম্বর বুধবার সকালের দিকে চলে আসলাম, আসার পর দেখতে পাচ্ছি এখানে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ডকৃত হতে পারে পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, কুড়িগ্রাম এই অঞ্চলগুলোতে প্রায় 12 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। এরপর যে আপনাদেরকে আরেকটি মডেলের পূর্বাভাস দেখানোর চেষ্টা করব, আমরা চলে আসলাম সরাসরি এখান থেকে। দেখতে পাচ্ছি যে বর্তমানে দেশের কোথাও শৈত্যপ্রবাহ নেই, তবে পঞ্চগড়ে 2-1 স্থানে কিছুটা শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, তবে আগামীকাল থেকে শৈত্যপ্রবাহ দূর হয়ে যেতে পারে। তারপর 16 ডিসেম্বর দেখা যাচ্ছে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এই অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যেতে পারে এবং সর্বনিম্ন তাপমাত্রাও 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যেতে পারে। এর ফলে দিনে এবং রাতে যে শীতের যে তীব্রতা ছিল সেটা অনেকটা কমে যেতে পারে। তারপর 17 ডিসেম্বর দেখা যাচ্ছে সেম পরিস্থিতি থাকতে পারে। তারপর 18 ডিসেম্বর থেকে তাপমাত্রা আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। তারপর দেখতে পাচ্ছি 20 বা 21 ডিসেম্বর থেকে দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা অনেকটা বৃদ্ধি পেতে পারে। এরপর দেখা যাচ্ছে যে পরবর্তীতে ডিসেম্বর মাসের শেষ দিকে বাংলাদেশে কিছুটা বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে পশ্চিমী ঝঞ্ঝার কারণে, তবে সেটা কতটা শক্তিশালী বৃষ্টিপাত হতে পারে এবং কোন কোন জেলাগুলোতে এই ভারী বৃষ্টিপাত ঘটতে পারে, তো এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে আমাদের পরবর্তী ভিডিওতে নজর রাখবেন। তো আজকের খবর এখানে শেষ করতে চাচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।